বইটা যদি আপনি না পড়েন, আপনি যদি সর্বা ধৈরা বসে থাকেন আর এই বইটা যদি না পড়েন, তাহলে আমি বলবো যে এইবারের বইমেলার মানে টপ 3 মানে বেস্ট বইয়ের মধ্যে থাকা একটা বই আপনি মিস করা যাবেন। গত বইমেলায় নাবিল মুতাসিমের সর্বা বইটার কথা মনে আছে? ইয়েস, আমারও ওরকমটাই লাগছিল। আশ্চর্যের ব্যাপার, আমি যদি আপনারা বলি এটা হয়তো অনেকে বিশ্বাস করবেন না, সেটা হচ্ছে এইবারের বইমেলার আমি যতগুলা বই পড়ছি তার মধ্যে সেকেন্ড বেস্ট বই, এবং এইবারের বইমেলা যতগুলো হরর বই রিলিজ পাইছে তার মধ্যে সেকেন্ড বেস্ট হরর বইটা আমার মতে, অনেকের কাছে সেরাও একেবারে সেরাও মনে হতে পারে, আমার কাছে সেকেন্ড বেস্ট মনে হয়েছে। আরেকটা যেটা প্রথম যেটা, ওটার ব্যাপারে আমি পরে বলবো। এইবারে বইমেলার মানে ওয়ান অফ দ্য বেস্ট হরর এবং ওভারঅল ওয়ান অফ দ্য বেস্ট বই লিখছেন নাবিল মুতাসিম, এবং সেই বইটা হচ্ছে অনাহত। বিশ্বাস করতে কষ্ট হইতেছে, আমারও প্রথমে সেরকমটাই লাগছিল। আমি প্রথমে এই বইটা নিয়ে রাইখা দিছি, টাচ করি নাই, পড়ি নাই, কারণ সর্বসর্বা পড়ার পরে এত ব্যাড একটা টেস্ট লেগেছিল, এটা মানে ঝেড়া ফেলতে পারতেছিলাম না। বাট দেন এরপর কয়েকটা রিলায়েবল সোর্স থেকে কিছু নিউজ পাইলাম, আমারে বললো যে ভাই একটু পড়া দেখেন, প্রথম একটু পড়া দেখেন। বেশ কয়েকটা রিলায়েবল সোর্স থেকে আমি যখন জানতে পারলাম যে না, বইটা ভালো হইতে পারে, তো একদিন আমি বইটা নিয়ে বসলাম মাঝরাতে, এই 12টার পর 12:30টার দিকে। বইটা শেষ করে আমি 4:30 বাজে বা 4:45 বাজে উঠছি। এক টানে আমি পুরা বইটা শেষ করছি, এবং পুরা বই শেষ না করে ওঠা আমার পক্ষে সম্ভব হয় নাই। এবং শুধু এইটা না, বইটা পড়ার সময় আমার এই পাশে একটা জানালা আছে, বইটা পড়ার সময় আমার বারবার আমার মাঝে মধ্যেই আমার জানলার দিকে একটু চেক করা লাগতেছিল যে জানালায় কিছু বোঝা নাই তো, কারণ এখানে ঠিক ওই ধরনের একটা সিকোয়েন্স আছে, এবং আপনারও হয়তো বা এই বইটা পড়ার সময় আপনার জানালা মাঝে মধ্যে চেক করা লাগতে পারে, এইটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো বইটার কাহিনী যদি বলি, বইটার মেইন ক্যারেক্টার হচ্ছে আর্দশির শাপুর শিপলু। আমি ঠিক মতো প্রোনাউন্স করতে পারছি কিনা আইডন নাই, আর্দশির হইতে পারে বা আর্দশির হইতে পারে, হোয়াটএভার, আর্দশিরই বলতেছি। আর্দশির শাপুর শিপলু নামটা একটু উইয়ার্ড, ইটস আ মাউথফুল, বাট তিনি একজন ইনভেস্টিগেটরও না, তিনি একজন পত্রিকা সম্পাদক, পত্রিকাতে কাজ করেন, পত্রিকার রিপোর্টার, সম্পাদকও না, রিপোর্টার। তো দৈনিক একটা পত্রিকাতে কাজ করেন। তো ওনার কাজটা একটু ডিফারেন্ট, উনি যেন তেন কেস নিয়ে কাজ করেন না, উনি অতিপ্রাকৃত এবং অলৌকিক যে কেসগুলো সেগুলো নিয়ে কাজ করেন। এই আর্দশির শাপুর শিপলু এর সাথে আপনাদের হয়তো বা আগেও পরিচয় হয়েছে, এই ক্যারেক্টারটা নাবিল মুতাসিমের আগের বইতেও আছে। তো যাই হোক, ওগুলোতে আমি যাচ্ছি না, এটা একটা স্ট্যান্ডালোন কেস, এটাকে আপনি স্ট্যান্ডালোন হিসেবেই পড়তে পারেন, আগেরটা পড়া না থাকলেও কোনো সমস্যা নাই। তো এই শিপলু সাহেবের কাছে দুইটা কেস আসে সাইমালটেনিয়াসলি, দুইটা কেস। একটা হচ্ছে তার একজন ছোটোকালের বন্ধুর ছোট ভাই বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছিল, হঠাৎ করে সে বেশ অনেক দিন পরে ফেরত আসছে, বাট সে আগের মতো নাই, সামথিং হ্যাজ চেঞ্জ, কিছু একটা অদ্ভুত এবং কিছু একটা মানে অশুভ কিছু একটা ব্যাপার খেলা করতেছে ওখানে, কিছু একটা অশুভ ব্যাপার চলতেছে সেখানে। তো শিপলু ওটা গিয়ে চেক করে দেখেন। দেন সেকেন্ড যে কেসটা, তৌকির নামে একজন মেডিকেল স্টুডেন্ট, সে একটা জিনিস বলতেছে যে সে যখন ঘুমায় তার জানালার পাশে কিছু একটা আইসা বসে, যেটা সে মনে করে যে সে দুঃস্বপ্নে দেখতেছে, বাট এই দুঃস্বপ্ন থেকে সে মানে বাইরেও হইতে পারে না সহজে। তো এটা কি, এবং সে রাতে ঘুমাতে পারতেছে না এটার কারণে। তো এই জিনিসটা নিয়ে সে শিপলু সাহেবের কাছে আসে, শিপলু সাহেব ওই কেসটাও চেক আউট করতে যায়। এই দুইটা কেস চেক করতে তাকে যাওয়া লাগে সেই সিলেট পর্যন্ত যাওয়া লাগে, এবং সিলেটও না শুধু, এই কাহিনীটা একদম সেই কামরূপ কামাখ্যা পর্যন্ত বিস্তৃত। তো কাহিনী চলে যায় অনেক দূর পর্যন্ত, বাট কাহিনীটা এত ব্যালেন্সড। এবং আরেকটা মানে বিশেষ বিষয় হচ্ছে, বইটা খুব একেবারে ছোট না, বইটা 272 পেজেস, 272 পেজের। তো একেবারে ছোট বলা যায় না, মাঝারি আকারের বই বলতে পারেন। তো 272 পেজের একটা পেজ আমি এরকম পাই নাই যেটা আমার কাছে মনে হয়েছে যে অবাঞ্ছিত বা অদরকারি। খুবই মেদহীন এবং খুবই লিন লেখা, যেই জিনিসটা সর্বাতে হয়েছিল। ওখানে অনেক অংশ ছিল যেগুলো হয়তো বাদ দিলে হয়তো বা ভালো হতো, আর একটু টাইট স্ক্রিন প্লের মতো আর একটু টাইট সম্পাদনা করলে হয়তো বা বেটার হইতে পারতো, ওটার হয়তো বা একটু বাঁচানো যেত, আরও কিছু জায়গায় একটু অল্টার করা লাগতো। এনিওয়েজ, ওটা দ্যাটস এ গন কেস। বাট এইখানে দিস ওয়ান ইজ অলমোস্ট পারফেক্ট।
এটার প্রত্যেকটা পাতা আপনাকে একদম টাইনা ধরে রাখবে একদম কাহিনীর শেষ পর্যন্ত। কাহিনী পুরাপুরি ফিগার আউট, হয়তো কিছু কিছু জিনিস ফিগার আউট করতে পারবেন, বাট পুরাপুরি ফিগার আউট করতে পারলে একদম শেষ পর্যন্ত যাইতেই হবে। আর ফিগার আউট করতে পারলেও সবচেয়ে বড় এক্সিকিউশন এত দুর্দান্ত, এবং শেষ অংশটা, শেষ অঙ্ক, ক্লাইম্যাক্স যেটাই বলেন, দুর্দান্ত, ফ্যান্টাস্টিকলি এক্সিকিউট করা হয়েছে। আর্দশির সাপুর শিপলু এই ক্যারেক্টারটা যতখানি ফ্যাসিনেটিং, তার চেয়ে আরও বেশি ফ্যাসিনেটিং আরেকটা ক্যারেক্টার আছে। এখানে একটা নারী চরিত্র আছে যার নাম হচ্ছে মোহিনী। মোহিনীর যে বর্ণনা, মানে মানে একদম প্রথম যখন শিপলুর সাহেবের সাথে মোহিনীর দেখা হয়, তখন মোহিনীর সৌন্দর্যের যে বর্ণনাটা দিছেন নাবিল ভাই, মানে এটা আমি পুরা শুনে চাইতেছি। মেয়েটাকে গতানুগতিক সৌন্দর্যের মাপকাঠিতে ফেলা যাবে না, এটা ফ্ল্যাপেই লেখা আছে, ফ্ল্যাপেই পড়তে পারবেন। গায়ের রং ফর্সা নয়, দুধে আলতা তো নয়ই, বাঙালির যেরকম হওয়ার কথা তেমনই, কিন্তু ত্বকে একটা ব্রণের দাগও নেই, তকতকে পরিষ্কার। চোখ একদম পটল ছেঁড়া নয়, কিন্তু সে অভাব দূর করে দিয়েছে দিহির জলের মতো বিশালতা আর ঘন আঁখি পল্লব। ডিম্বাকার নয়, পানপাতার মতো মুখ। কৈশোর বহু আগেই পেছনে ফেলে এসেছে এই নারী, কিন্তু রয়ে গেছে কিশোরীর মতো ছোট্ট চিবুকটা। চুল হয়তো কালিদাসের মেঘদূতের কোনো বর্ণনার মতো নয়, কিন্তু পিঠের ওপর ফেলে রাখা ওই সাপের মতো বেনিতে কী যে জাদু, সেটা মহাকবির খাগের কলমও লিখে প্রকাশ করতে পারত না। আটপৌরে শাড়ি পরনে, কিন্তু কোমরের বিরাট বাঁক তাতে আড়াল হয়েছে কই? গলায় যে লম্বা রুদ্রাক্ষের মালা ঝুলছে, সেটা লুটিয়েছে বুকের খাঁজে। কোষ্ঠী পাথরের দেবী মূর্তির গলার হার ঠিক যেমনটা করে। অসাধারণ, অসাধারণ, মানে মানে বইটা পড়ে আমার মনে হয়েছে যে আলমগীর তৈমুর স্যারের লেখার সাথে আপনারা অনেকে হয়তো বা পরিচিত। তো আলমগীর তৈমুর স্যার সবসময় ওনার সমস্যাই হয় এন্ডিংয়ে। তো আমার কাছে বইটা মনে হয়েছে যে আলমগীর তৈমুর স্যার, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আলমগীর তৈমুর স্যার কখনো যদি পারফেক্ট এন্ডিং দিতে পারতেন, তাইলে বইটা ঠিক এরকম হইতো, দ্যাট উড হ্যাভ বিন অনাহুত। তো অনাহুতর নামটা কাহিনীর সাথে খুব সুন্দরভাবে মানায় গেছে, বইটার প্রোডাকশনও যথেষ্ট ভালো হয়েছে বইটা। এবং বলবো না যে অনেক দিন পরে হররের এরকম ধাক্কাটা পাইলাম, দুর্দান্ত লাগছে আমার কাছে। নাবিল মুতাসিম ভাই মানে একদম ফাটায় দিয়েছেন এটার মধ্যে। এই বইটা যদি আপনি না পড়েন, আপনি যদি সর্বা ধৈরা বসা থাকেন আর এই বইটা যদি না পড়েন, তাহলে আমি বলবো যে এইবারের বইমেলার মানে টপ 3 মানে বেস্ট বইয়ের মধ্যে থাকা একটা বই আপনি মিস করে যাবেন। এবং বিগত 10 বছরে এরকম হরর খুব কমই আসছে, এটুকুও বলে রাখতে পারি। তো আমার পক্ষ থেকে এই বইটা হাইলি 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 রেকমেন্ডেড। যারা এখনও পড়েন নাই, এখনই তাড়াতাড়ি কালেক্ট করেন, দেরি করেন না। চিরকুটের বই শেষ হয়ে গেলে রিপ্রিন্ট কবে হয় বলা যায় না, খুব মুশকিল হয়ে যায়। শুধুমাত্র একটা অভিযোগ করব, সেটা হচ্ছে যে বইটার প্রোডাকশন ঠিক আছে, বাট প্রচ্ছদটা আমার পছন্দ হয় নাই। বইটার কাহিনীটা যতখানি ডার্ক, যতখানি ব্রুটাল, যতখানি গ্রুসাম, এইটা প্রচ্ছদটা সেই জিনিসটা প্রচ্ছদটা কাইন্ড অফ অমিনাস হয়ে গেছে, বাট প্রচ্ছদটা ওই ভয়াবহতাটা ফুটায় তুলতে পারে নাই বলে আমার মনে হয়েছে। তো প্রচ্ছদটা হয়তো বা আরেকটু বেটার করা যেতে পারতো, বা আরেকটু ডিফারেন্ট এলিমেন্টস নিয়ে ট্রাই করা যেতে পারতো। তো মানে আমার তরফ থেকে বইটা হাইলি 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 রেকমেন্ডেড, জলদি পড়েন। আর হইতেছে যে নাবিল মুতাসিম ভাই নাকি এটার একটা কন্টিনিউশন করবেন, এই ক্যারেক্টারটা কন্টিনিউ করবেন, তো সেটা দেখার অপেক্ষায় রইলাম। আর সবচেয়ে বড় কথা, দুইটা জিনিস নাবিল মুতাসিম ভাই যদি দেখে থাকেন ভিডিওটা, দুইটা কথা বলবো নাবিল মুতাসিম ভাইয়ের জন্য। সেটা হচ্ছে যে মোহিনীর অ্যাকচুয়ালি পাওয়ারটা কী, মোহিনীর ক্ষমতাটা কোত্থেকে আসতেছে, সেটার যদি একটু এক্সপ্লেনেশন পরবর্তী পর্বে দেন মজা হবে, বা কখনো যদি দেন সেটা ভালো হবে। আরেকটা জিনিস যেটা আমি রেকমেন্ড করব, শিপলু শেষে আইসা হঠাৎ করে খুব সাহসী হয়ে ওঠে। তো তার সাহসটা কোত্থেকে আসতেছে, বা মাঝখানে তার যদি পাওয়ার বা তার সাহসের বা তার জ্ঞানের ডেমনস্ট্রেশনটা যদি দেন, তাহলে জিনিসটা আর একটু জমে ওঠে, তাহলে জিনিসটা হঠাৎ করে একটু মানে একটু খাপ ছাড়া লাগে না। তো ওভারঅল মানে এটা আমি একদম হাইলি নিট পেইং করে বলতেছি, বাট ওভারঅল বইটা পড়া আমি হাইলি 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 স্যাটিসফাইড, ফ্যান্টাস্টিক লাগছে আমার কাছে, দুর্দান্ত একটা বই, তাড়াতাড়ি কালেক্ট করা পেলাম।